আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব প্রত্যেক নামাজের পর দোয়া। এখানে দুইটি দোয়া আছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটি দোয়া, আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটি দোয়া। এই দুইটি দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতেন। তো দর্শক, আমরাও আজকে এই ভিডিওর মাধ্যমে এই দুইটি দোয়া মুখস্থ করে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করব। তো দর্শক, চলুন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দুইটি দোয়া কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। তাই বলি, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। লা ইলাহা, লাম আলিফ জবর লা, লা এখানে 3 আলিফ টান দিতে হবে। লা, হামজা হাজের ই, লা ই, লাম খারা জবর লা, খারা জবর 1 আলিফ টান। ইলা, হা জবর হা, ইলাহা, লা ইলাহা। আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে, আমি ভিডিওটির শেষ অংশে বাংলা উচ্চারণ বলে দিব, আপনারা বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন। আগে ধরুন আরবিতে আমরা শিখি। লা ইলাহা, হামজা লামজের ইল, এই লাম দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা লাম ধরবে। লাম, লাম জবর লাল, ইল লাল, ইল লাল, লাম খারা জবর ল, ইল্লাল্লাহ, খারা জবর 1 আলিফ টান। ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। ওয়াও, হা জবর ওয়াহ, ওয়াহ, দাল জবর দা, ওয়াহ দা, হা উল্টা পেশ হু, হু 1 আলিফ টান উল্টা পেশ। ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। লাম আলিফ জবর লা, লা 1 আলিফ টান জবরের পরে খালি আলিফ। লা, শিন জবর শা, লা শা, র ইয়াজের রি, লা শারি, কাফ জবর কা, লা শারিকা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লা শারিকা লাহু। এখানে দেখুন থামার জন্য চিহ্ন দিয়েছে। তো যদি আমরা এখানে থামি, তাহলে আমাদের উচ্চারণ করতে হবে লা শারিকা লাহ। অক্ফ করার কারণে হার উপরে যে উল্টা পেশ আছে, এই উল্টা পেশটা সাকিন হয়ে যাবে। লাহ, লাম দিয়ে হা ধরবে, এমন উচ্চারণ হবে। ওয়াহদাহু লা শারিকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। লাহুল মুলকু, লাম জবর লা, হা লাম পেশ হুল, লাহুল, মিম লাম পেশ মুল, লাহুল মুল, কাপ পেশ কু, লাহুল মুলকু, লাহুল মুলকু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা লাম পেশ হুল, ওয়ালাহুল, ওয়ালাহুল, হা মিম জবর হাম, দাল পেশ দু, হামদু, ওয়ালাহুল হামদু, ওয়ালাহুল হামদু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহু ওয়া, ওয়াহু ওয়া,
আইন জবর আ লাম খারা জবর লা লা এক আলিফ টান ওয়া হুয়া আলা ওয়া হুয়া আলা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কাফ লাম পেশ কুল লাম জের লি কুল্লি কুল্লি শিন ইয়া জবর শাই কুল্লি শাই কুল্লি শাই ইং হামজা দুই জের ইং এখানে গুন্না হবে ইকফা গুন্না কুল্লি শাই ইং কদির কফ জবর ক দালিয়া জের দি কদি র দুই পেশ রুন কদির অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে দি বলে 3 আলিফ টান দিয়ে এই র কে ধরতে হবে রর উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে কুল্লি শাইইন কদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আমার সাথে বলুন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এই হচ্ছে প্রত্যেক নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি দোয়া পড়তেন সেখান থেকে এই একটি দোয়া দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যেই দোয়াটি পড়তেন সেটি এই দুইটি দোয়াই কিন্তু পড়তে হবে একটি পড়লে হবে না দুইটি দোয়াই পড়তে হবে হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ হা মিম পেশ হুম হুম গুন্না হবে হুম মিম জবর মা আল্লাহুম্মা আল্লাহুম্মা লাম আলিফ জবর লা লা এক আলিফ টান আল্লাহুম্মা লা মিম আলিফ জবর মা নুন জের নি লা মানি আইন জবর আ লা মানিআ আল্লাহুম্মা লা মানিআ আল্লাহুম্মা লা মানিআ লাম জের লি মিম আলিফ জবর মা লিমা হামজা আইন জবর আ লিমা আ তয়া জবর তই লিমা আ তই তা জবর তা লিমা আ তই তা আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা মু'তিয়া মিম আইন পেশ মু তাজের তি মু'তি ইয়া জবর ইয়া মু'তিয়া ওয়ালা মু'তিয়া আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লাম জের লি মিম আলিফ জবর মা লিমা মিম জবর মা নুন আইন জবর না লিমা মানা তা জবর তা লিমা মানাতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া নুন জবর ইয়াং ইয়াং গুন্না হবে ওয়ালা ইয়াং ফা জবর ফা ওয়ালা ইয়াং ফা আইন পেশ উ ওয়ালা ইয়াং ফাউ ওয়ালা ইয়াং ফাউ যাল লাম জবর যাল জিম দাল জবর জাদ দাল জের দি যাল জাদ্দি ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি
মিম নুনজের মিং, এখানেও গুন্না হবে ইকফা গুন্না। মিং, কাফ লাম জবর কাল, মিং কাল। জাদ, জিম দাল জবর জাদ, দাল পেশ দু, এখানে থামার কারণে উচ্চারণ করতে হবে মিং কাল জাদ, মিং কাল জাদ। ولا ينفع ذا الجد منك الجد، ولا ينفع ذا الجد منك الجد। দর্শক এই পর্যন্তই হচ্ছে এই দুইটি দোয়া। এখন আমি আপনাদেরকে এই দুইটি দোয়া টেনে টেনে একবার বলে দিব। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে বলে দিয়েছি, এতে করে মোটামুটি অনেকেরই শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই আমি আপনাদেরকে এখন একবার টেনে টেনে বলে দিব, আপনারাও আমার সাথে সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। দর্শক, শেখা হলো আমাদের প্রত্যেক নামাজের পরে পড়ার জন্য দুইটি দোয়া। এখন আমি আপনাদেরকে এই দুইটি দোয়ার বাংলা উচ্চারণ বলে দেব। ধরুন বাংলা উচ্চারণ, আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা দেখে মুখস্থ করে নিন। আপনারাও আমার সাথে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ولا ينفع ذا الجد منك الجد। দর্শক, এই পর্যন্ত হচ্ছে বাংলা উচ্চারণ সেই দুইটি দোয়ার। আমি আপনাদেরকে এই দুইটি দোয়া যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এই দুইটি দোয়া একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকেই এই দুইটি দোয়া সহি শুদ্ধ করে মুখস্থ করে 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম প্রত্যেক নামাজের পর দোয়া। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।